আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজাদার ডোনাট তৈরির সহজ রেসিপি। খুব কম সময়ে আর কম খরচে কিভাবে খুব সহজে বাসায় এই ডোনাটটা তৈরি করে নিতে পারবেন, সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে। আশা করি এই মজাদার ডোনাট রেসিপির পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন তবে মজাদার ডোনাট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, আর এখানে 2টা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিছু সময় নেড়ে চেড়ে বাকি মশলাগুলো আমি মিশিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এই ডোনাটটা তৈরি করে নিব আলু এবং সুজি দিয়ে। এ পর্যায়ে অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকে কম আদা গুঁড়া, হাফ চামচের থেকেও কম রসুন গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ, আর লবণ স্বাদ মতো। উপকরণগুলো দিয়ে সব কিছু এলোমেলো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইটাতে ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। 4-5টা কাঁচা ঝাল ছোট ছোট করে কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের ব্যবহার করবেন। এখন এই আলুটাকে কিছু সময় নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নিচ্ছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে গেলে কিছুটা দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে সুজিটা মিশিয়ে দিব। এ পর্যায়ে বাকিটুকু দিয়ে দিচ্ছি। সুজির মিশ্রণটা দিয়ে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমি হাফ কাপের মতো ধনেপাতা নিয়েছি, মিশিয়ে দিচ্ছি। কেন হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। একটা বড় প্লেটে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেওয়ার জন্য এখানে ছড়িয়ে রাখছি। এই ডোনাটটা তৈরি করতে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা এবং স্বাদ মতো লবণ আর ঝালের গুঁড়া, আর এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। আপনারা এখানে ডিম ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কম খরচে বলেছি তাই এখানে আটা ব্যবহার করেছি। আর এই পুরটা হাতে একটুখানি তেল মাখিয়ে এখন আমি ডোনাটের শেপ দিয়ে নিব। দেখুন কিভাবে আমি ডোনাটটা তৈরি করে নিই। তৈরি হয়ে গেল ডোনাট। এখন এটাকে তৈরি করা ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন ব্রেড ক্রামে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ডোনাট। আপনারা ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবেন। এখন বাকি ডোনাটগুলো আমি তৈরি করে নিচ্ছি। একই প্রসেসে তৈরি করে নিব। এখানে সবগুলো ডোনাট আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারে একটুখানি চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবেই আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। দেখুন খুব সহজে আমি ডোনাটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজে আর কম খরচে তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডোনাট। আমি সবগুলো ডোনাট এভাবে তৈরি করে নিয়েছি। এখানে সব মিলিয়ে আমার 14টার মতো ডোনাট হয়েছে। একটা আলু ব্যবহার করেছি এবং হাফ কাপ সুজি দিয়ে। এখন ডোনাটগুলো ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে যাচ্ছি চুলায়। একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন এটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডোনাটগুলো গরম তেলে আস্তে আস্তে করে এভাবে আমি ছেড়ে দিচ্ছি। চমৎকার একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি।
খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ডোনাটগুলো তুলে নিচ্ছি। একটি সার্ভিং প্লেট নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি ডোনাটগুলো। কত চমৎকার হয়েছে দেখুন। সবগুলো ডোনাট এভাবে তৈরি করে নিয়েছি খুব অল্প সময়ে। ডোনাটটা আপনারা সার্ভ করতে পারেন টমেটো সস দিয়ে। এখানে আমি টমেটো সস দিয়েছি আর মাঝে একটু গার্নিশ করেছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই মজাদার ডোনাট। কত চমৎকার হয়েছে এবং এটা কতটা ক্রাঞ্চি হয়েছে বাইরে এবং ভেতরে কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ক্রাঞ্চি বাইরে হয়েছে এবং ভেতরটা বেশ সফট হয়েছে। খেতেও বেশ দুর্দান্ত ছিল। আশা করি আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় এমনভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।